মাত্র 2টি উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। ছোটরা তো পছন্দ করেই, সাথে বড়রা অনেক বেশি পছন্দ করবে। খুব সহজে একদম ঘরোয়া উপকরণে এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিও একদম পানির মতো সহজ লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো মুড়ির মোয়া রেসিপি। এটা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঝটপট মূল রেসিপিতে। আমি এখানে একটি প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ খেজুরের ঝোলা গুড়। আপনারা চাইলে খেজুর গুঁড়ো দিয়েও করতে পারেন। তার সাথে নিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা বাটার রস। এবার 2টি উপকরণ স্প্যাচুলার সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার জালটা বাড়িয়ে দিয়ে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন খুব সুন্দর মতো কিন্তু ফুটে এসেছে। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। এটা দিয়েই কিন্তু আমি সুন্দর একটি রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি। এভাবে স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়তে হবে, যেহেতু মিষ্টি জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। আর আপনারা কিন্তু চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। আমি কিন্তু অনবরত স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এই শিরাটার একদম আঠালো হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। আমি কিন্তু অফ ক্যামেরায় বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এভাবে 2-3 তার কিংবা 1 তার যখন হয়ে আসবে তখনই বুঝে নেবেন আপনার মুড়ি দেওয়ার সময় হয়ে গেছে। এবার এই রসের ভিতরে আমি দিয়ে দিলাম 2 কাপ মুড়ি। আমি 1 কাপ রসের জন্য 2 কাপ মুড়ি ব্যবহার করেছি। তো এবার ভালো করে এই রসটার সাথে আমি কিন্তু মুড়িগুলো মিশিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এটা আসলে দেখেই বুঝে নিতে হবে। খুবই সহজ। আপনারা কিন্তু ঝটপট বাচ্চাদের বায়না পূরণ করতে কিংবা বাড়ির সবার পছন্দের খাবার হিসাবে এটা তৈরি করতে পারেন। যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। এভাবে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে চুলার জালটা একদম লোতে রেখে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। কোনোভাবেই জালটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমার মেশানো হয়ে গেছে। আমি এবার মোয়া তৈরি করে দেখাবো। তার জন্য আমি হাতে সরিষার তেল মেখে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন মোয়াটা তৈরি করার আগে ঘি কিংবা তেল মেখে নিতে, তাহলে কিন্তু খুব সুন্দর মতো তৈরি করতে পারবেন। এবার গরম থাকা অবস্থায় হাতে এভাবে নিয়ে চেপে চেপে গোল গোল আকারে শেপ করে নিব। অবশ্যই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা সুন্দর মতো তৈরি করতে পারবেন না। এই তো দেখুন কত সুন্দর একটি মোয়া তৈরি হয়ে গেল। আশা করছি আপনারা অনেক বেশি বুঝতে পারছেন আর ভালো লাগলো। এই তো এবার আরেকটি আপনার মোয়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, একদম পানির মতো বলতে পারেন। মাত্র 2টি উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি। সকালে বিকেলে যে কোনো সময় কিন্তু আপনারা কিন্তু তৈরি করে খেতে পারবেন। এভাবে কিন্তু সবগুলো আমি মোয়া তৈরি করে নিব। রেসিপি যদি ভালো লাগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আজকে যদি নতুন বন্ধু থেকে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবগুলো মোয়া আমি একই প্রসেসে তৈরি করে নিয়েছি। এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, খুবই মুচমুচে এই মোয়া, খেতে অনেক ভালো লাগে। তৈরি করা খুব সহজ। আশা করছি আজকের রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এই তো খুবই লোভনীয় আর সুন্দর। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।